মতো চলতেছি, আল্লাহ নিজে বুঝে দুনিয়াতে সবাইকে জ্ঞান বুদ্ধি দিয়ে চালাচ্ছেন। আল্লাহ জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের কোনো খাওয়াই নেই। মানুষে কখনো আল্লাহর জ্ঞানের সঙ্গে মানুষের জ্ঞানের তুলনায় দিতে পারবে না। কারণ উনি হলেন সৃষ্টিকর্তা, উনি হলেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান, উনি হলেন রহমতের মালিক। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার কি কথাটি আপনি শুনছেন কিনা? আপনার জন্য কিন্তু খুবই ভালো। আপনার জন্য না, সবার জন্যই। আমার কথাগুলো কি আপনারা শুনতেছেন কিনা অবশ্যই জানাবেন। তো এই মালিকের কাছে চাওয়ার কোনো শেষ নাই। তুমি আমাদের যত মানুষ পৃথিবীতে আছে, আল্লাহকে যতবার চাবে ততবারই মনে করবো আল্লাহ তাআলা ভাবেন যে আমাকে স্মরণ করতেছে, চাওয়ার পাশাপাশি আমাকে স্মরণে রাখতেছে যে এই বান্দা জানে আমাকে, আমার কাছে না চাইলে কোথাও পাবে না। আমি যদি না দেই, বান্দা কোথাও পাবে না, কোনো জায়গায় গিয়েও পাবে না। যদি আমার তার প্রতি কোনো কিছু চাওয়ার পরে সে যদি এটা চেষ্টা করে এবং সে চেষ্টাটা আমি পূরণ করে দিলেই পাবে। এই জিনিসটা সবসময় বিশ্বাস করতে হবে। আশা করি আপনাদের কথাটা বুঝতে পারছেন আপনারা। সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর মাত্র 14 থেকে 15 মিনিট সময় আপনাদের মাঝে লাইভে আছি, পরবর্তী ইউটিউব লাইভ থেকে চলে যাব। 14 থেকে 15 মিনিট লাইভে আছি, মানে 4টা 10 পর্যন্ত আপনাদের মাঝে লাইভ আড্ডা নিয়ে আছি। পরবর্তী আমি ফেসবুকে একটু ইউটিউব বিষয় নিয়ে আলোচনা করব। সব কিছুরই গাইডলাইন আছে। যে কোনো জায়গায় কাজ করেন, আপনি পার্সোনালি কিছু কাজ করতে যাবেন, নিজের যে একটা কাজ আছে, বাড়ির একটা কাজ আছে, বাড়িরও একটা গুছানো গাছানো, গুছিয়ে গাছিয়ে রাখার একটা কাজ, আপনি একটা কিছু বানাতে যাবেন, সেটারও জায়গায় জায়গায় কি আপনার মডিফাই করতে হলে একটা নিয়ম মতো কাজ করলে সৌন্দর্য দেখাবে কিভাবে, সেই জিনিসটা কিন্তু আপনি করেন। একদম ঠিক কথা বলছেন ভাইয়া, একদম ঠিক কথা বলছেন। ধন্যবাদ। তো সেই জিনিসটাও কিন্তু আপনার গুছাতে হবে। সেই জিনিসটা গুছাতে হলে জায়গায় জায়গায় কিন্তু আপনার একটা জিনিস লাগবে। সে জায়গায় কিভাবে গুছালে কোন জায়গায় কি লাগবে, তেমনও যে কোনো প্ল্যাটফর্মের গাইডলাইন আছে, গাইডলাইন মানতে হবে। তাহলে আল্লাহর উপর মালিকের কাছে চাওয়ার পরে আপনার সেই নিয়মগুলো মেনে যখন আপনি কাজ করবেন, ওই মালিক যত বড়, যে যতই বলুক না কেন, আল্লাহ চাইলে আল্লাহর কুদরতি দ্বারাই সব সমাধান করতে পারে। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন সেই কথাটা? যে দুনিয়ার যে যত কিছুই বানাক না কেন, যে যত কিছুই তৈরি করুক না কেন, ওই আল্লাহ তাআলা যদি তার মাথায় এই জ্ঞানটা না দিত, এই মেধাটা যদি তার মাথায় না দিত, সে কখনোই পারতো না। আল্লাহ যেহেতু তার মাথায় এই মেধাটা দিয়েছে, আপনার আল্লাহ যদি আপনার প্রতি রহমত করেন, আল্লাহ যদি আপনাকে রহমত করেন, তাহলে কিন্তু তার মাথাতেই সেই জিনিসটাই খেয়াল করবে, সব চেক করতে গিয়ে ওই আপনাকে বেছে খুঁজে বের করবে। কারণ এই যে আল্লাহ আপনাকে রহমত করেছে, আপনার আশা পূর্ণ হতে চলেছে, তখন কি যত কিছুই করুক না কেন, যত জনের যত সমস্যা সমাধান করুক না কেন, আপনাকেও তার লিস্টের মাধ্যমে খুঁজে বের করে ফেলবে, আপনাকেও সে লিস্টে রেখে দিবে। সে নিজেও ভাবতে পারবে না আপনি কখন এই লিস্টে চলে আসছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে ভাই। যে 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 যত কথাই বলুক না কেন, সবকিছুরই নিয়ম আছে। এখন অনেকেই নিয়ম ব্যতীত অনেক কথাই বলে, রাইট কথা কোনটা এটা খুঁজে বের করতে হবে। যে সুপরামর্শ দিতে পারবে তার কাছে সুপরামর্শ নিবেন। একবার দুইবার সুপরামর্শ নিবার পরে তো বুঝতে পারবেন আসলে সে কি আমাকে সুপরামর্শ দিছে, না আসলে আমাকে ভুল পরামর্শ দিয়ে আমাকে চলতে বলতেছে। সেই জিনিসটা আপনাকেই খুঁজে বের করতে হবে।